হিলাহিলি করবি না কিন্তু। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা থ্রেডিং নিয়ে এসেছি। যারা নতুন, যারা থ্রেডিং করতে পারো না, তারা দেখো কীভাবে থ্রেডিং করতে হয়। প্রথমে আমি একটা আইব্রোটাকে এক মাসে কিন্তু একটা টেলকম পাউডার দিয়ে নিয়েছি, যাতে আমার যে স্কিনের যে তেল তেলে অয়েল যে বেরিয়ে যায় সেগুলোর জন্য অনেক সময় কী হয়, সুতোটা স্লিপ করে। তো সেই কারণে টেলকমটা দিয়ে নিলে সুবিধা হবে। সুতোটা যারা নতুন তারা সুতোটা স্লিপ করবে না। তো এইভাবে আমি আমার ক্লায়েন্টের বাঁ দিকের আইব্রোটা, যারা নতুন তারা ভালো করে দেখো। বাঁ দিকের আইব্রোটা করার সময় প্রথমে উপরটা আগে তুলে নিয়েছি, আমি একটু একটু করে লাইন ক্রিয়েট করে তুলে নিয়েছি। দেখুন টোটাল আমার উপরটা কমপ্লিট। এবার যেহেতু বাঁ দিকের ভ্রুটা, তো বাঁ হাতটা উপরে রাখবে আর ডান হাতটা, বাঁ দিকের নয় ডান দিকের আইব্রোটা আমি শেপ করছি। তো ডান হাতটা নিচে এরকম টেনে ধরে রাখতে বলবেন, আর বাঁ হাতটা উপরের দিকে এরকম টেনে ধরে রাখবেন। তাতে করে কি হবে যে আস্তে আস্তে অল্প অল্প করে আপনারা করতে পারবেন। তো দেখুন, আমি অল্প অল্প করে আমি প্রথম থেকে শুরু করেছি। একটু একটু করে আমি লাইন ক্রিয়েট করেছি। তারপরে আমি অল্প অল্প করে নিচ্ছি, সুতোর মধ্যে আটকাচ্ছি, আর আমার একটা ভি শেপ ক্রিয়েট করছি। তারপর আমি সামনের দিকে দেখলাম একটু রয়ে গেছে কম বেশি, তো সেটাকে আমি ক্লিন করলাম। এইভাবে আপনারাও করবেন, দেখবেন শিখে যাবেন। আস্তে আস্তে প্রথম দিকে হবে না, কিন্তু চেষ্টা করবেন। চেষ্টা করতে 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 আপনাদের চলে আসবে। এই দেখুন আমার প্রায় হয়ে এসছে ডান দিকের আইব্রোটা। দেখুন এখানে হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আমি ভি শেপ করেছি। দেখুন আমার হয়ে গেছে। তারপর আমি বাঁ দিকেরটা এরকম দিকে দেখুন, ডান দিকে যখনই আপনারা করবেন সামনের দিকে দাঁড়িয়ে ভ্রুটাকে করবেন, তাহলে শেপটা আপনার ভালো আসবে। আর সবসময় মাথায় রাখবেন, ডান দিকেরটা করতে গেলে ডান দিকেরটা করতে গেলে পেছন দিকে দাঁড়িয়ে করতে হবে, সামনের দিকে দাঁড়িয়ে করতে হবে। আর বাঁ দিকেরটা করতে গেলে পেছন দিকে দাঁড়িয়ে করতে হবে। তো দেখুন আমি অল্প অল্প করে প্রথমে একটা লাইন টেনে নিয়েছি, মানে ওই শেপে আমি করব, ওর ভেতরে যাব না। যারা নতুন যারা আইব্রো শেপ করে তারা জানে কিভাবে করতে হয়। একটু 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 করে দেখুন, আমার কিন্তু বেশি সময় লাগছে না, আমি খুব অল্প সময়ের মধ্যে নিচটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন এটাও আমি ভি শেপ করে রেখেছি। এরপরে আমি উপরটা করব। যদিও এক দুটো আমার রয়ে গেছে, আমার মনে হচ্ছে যে না, এটা করলে আরও বেশি ক্লিন হবে। তো সেরকমভাবে আমি এক দুটো করে উঠিয়ে আমি পুরো শেপটাকে টেনে নিয়েছি। বেশি ওস্তাদি করিস না ফোন নিয়ে। লেন্থ আছে, আমি লেন্থটাকে কাটবো না, সবসময় মাথায় রাখবেন। আর যে কোনো শেপের ক্ষেত্রে আপনি ভি শেপ দিন আর রাউন্ড শেপেই দিন না কেন, সবসময় লেন্থটাকে রেখে আপনারা কাজ করবেন। কেন কি, যদি লেন্থটা কেটে যায় তাহলে আপনার শেপটা কিন্তু ভালো আসবে না। দেখুন আমার বাঁ দিকেরটা হয়ে গেছে। এবার আমি আবার বাঁ দিকের উপরের যে চুলগুলো রয়েছে সেইগুলো আমি সামনের দিকে এসে উঠাচ্ছি। আপনাদের সুবিধা মতন আপনারা উঠাবেন। পেছন দিকে ওটাতে উঠানো যায়, সামনের দিকে উঠানো যায়। তো আমি দুরকমভাবেই পারি, সামনেতেও পারি পেছনেও পারি। তো সেইভাবেই আমি সামনে এসে আমার সুবিধা মতো আমি শেপ করছি।
তো ওনার যে ক্লায়েন্ট এসেছে ও আমাকে বলেছে দিদি আমাকে ভি শেপ করে দেবে। তো আমি ওনার মানে মেয়েটির পছন্দ মতোই আমি ভি শেপ করেছি। তারপরেও দেখুন ওনার ফোরহেডে প্রচণ্ড হেয়ার, তো সেই হেয়ারগুলো আমাকে রিমুভ করতে বলেছে। তো যেহেতু আমার শেপ টানা হয়ে গেছে প্রায়, তো আমি ওনার ফোরহেডের চুলগুলিও উঠিয়ে দিচ্ছি। তো দেখুন আপনারা কতক্ষণ সময় লাগলো। আপনারা যারা নতুন শিখতে চান তারা আস্তে আস্তে, আমি যেরকম তাড়াতাড়ি করে অনেকগুলো করে একসঙ্গে সুতোতে পেঁচিয়ে তারপরে উঠিয়ে নিয়েছি, আপনারা কিন্তু ওই ভুলটা করবেন না, তাহলে আপনারা পুরো ভুলটাই খারাপ করে দেবেন। আপনারা যারা নতুন তারা অল্প একটু 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 করে নেবেন, 2-4টে করে নেবেন, নেওয়ার পরে আপনারা উঠাবেন আস্তে আস্তে, দেখবেন সুন্দর আসে। এরপরে মাঝখানের যে জায়গাটা আছে, বলছে দিদি আমি এই জায়গাটা উঠিয়ে দিই। অনেকেই আবার আছে, অনেক ক্লায়েন্ট বলে যে দিদি না জোর রাখবো, তো ও আবার জোর রাখবে না বলে আমাকে বলেছে দিদি আমি জোর রাখবো না, আমাকে উঠিয়ে দাও। সেই জন্য আমি উঠিয়ে দিলাম। তারপরে দেখলাম যে না, সাইডে আর 1-2 বাড়তি রয়েছে, তো সেইগুলো আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে দিয়ে একটা ফুললি ফেস সুন্দর ভি শেপ ক্রিয়েট করলাম। দেখুন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলে।